नमस्कार बंधुरा आज के आबारो चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আছে এখানে দেখুন মাছের ডিম। এটা হচ্ছে মাগুর মাছ, একদম নদীর যে মাগুর মাছ সেটা। এখানে নুন হলুদটা আমি আগেই দিয়ে দিয়েছি, মাখাইনি এখনো। তো এখানে মাগুর মাছ নিয়েছি, মাগুর মাছের ডিম হয়ে গেছিলো। 2 পিস মাগুর মাছ নিয়েছি আর 2 পিস ডিম। এই যে মানে বেশ বড় বড় থোক থোক ডিম আছে। বর্ষাকালে মাছের তো এখন সব সময় ডিম হয়ে যায় সব মাছেই। তো যাই হোক এখানে 4 পিস নিয়েছি। আর এখানে নিয়েছি মশলা, আজকে একটা স্পেশাল মশলা দিয়ে মাছের ঝোলটা করবো। এখানে নিয়েছি রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কালো জিরে 1 চামচ। টমেটোটাকে ছাড়া আমি এগুলোকে সব বেটে নেবো শিলে। আর এখানে নিয়েছি কুমড়ো আলু দিয়ে আজকের এই মাছের ঝোলটা আমি করব। তো চলুন সবার আগে রান্নাটা শুরু করি। খুব সহজে চটপট রান্নাটা করে দেব আর খুব টেস্টি একটা রান্না। কিন্তু এখানে যে কোনো মাছ নিলেই হবে। আমার কাছে মাগুর মাছ ছিল, মাগুর মাছটা খুব ভালো, তাই আমি মাগুর মাছ দিয়ে করছি। যে কোনো দেশি মাছ দিয়েও করা যাবে। যেগুলো আমি কিছু ভাজবো না, শুধু রান্নাটা বসাবো। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবারে কুমড়ো আলুটাকে একটু ভেজে নেব তেলের মধ্যে। যেহেতু আমি কাঁচা মাছ রান্না করছি তাই সবজিটাকে একটু ভেজে নেব। কাঁচা মাছের এই ঝোলটা কিন্তু দারুণ টেস্টি হয়। কেউ যদি কাঁচা না ইউজ করতে চায় তাহলে হালকা করে ভেজে নিতে পারেন। সবার আগে এটাকে একটু ভেজে নিই, হালকা করে ভালো করে ভেজে নেব। তারপরে এদিকে ভাজা হোক ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। এখানে টমেটো ছাড়া সব কিন্তু বেটে নেব। এখানে আমি ধনেটা নিতে ভুলে গেছি, আমি একটু ধনে নিয়ে নেবো, গোটা ধনে কিংবা গুঁড়ো ধনেও ব্যবহার করা যায়। এখানে আমার আলু আর কুমড়োটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একটু বেশি ভাজা হয়ে গেছে। কোনো অসুবিধা নেই, যত ভালো করে ভাজা হবে ততই ভালো। এবার আমি এটাকে তুলে নেব। এখানে কড়াইতে অল্প একটু তেল আছে, আর একটু তেল দেব। এটাতে সামান্য একটু বেশি তেলে রান্না করলে খুব ভালো হয়, খুব বেশি দরকার নেই। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন তেলের উপরে। হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম। তেলটা যেহেতু খুব ভালো গরম ছিল, এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে শিল ধোয়া জলটা আমি তুলে রেখেছি, তাই মশলাটা ভালো করে গুলিয়ে নিয়েছি। শিল ধোয়া জলটাও ছিল। মশলাটা একটু জল দিয়ে গুলে দিলে খুব ভালো হবে, তলায় পুড়ে যাবে না। এই যে দেখুন কত সুন্দর মশলা হয়েছে। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করে দিলাম। মশলাটার উপরেই এখন দিয়ে দেবো মাছ আর মাছের ডিম, সাথে টমেটোটাকেও দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দেবো মশলার সাথে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট এই মশলার সাথেই ভালো করে মাছ আর মাছের ডিমটাকে কষিয়ে নেব। আমি এখনও নুনটা দিইনি, নুনটা দিয়ে দিতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, ডিমটা কত সুন্দর ভাজা হয়েছে আর ডিমের কতটা মশলা মানে ডিমের বেরিয়ে গেছে। ডিমটা লিকুইড হয়ে কতটা বেরিয়েছে, আর এই যে দেখুন বেরোচ্ছে। এটা এই যে ডিমটা এখানে ভাঙা আছে মুখটা, তার জন্য ডিমটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে এই যে ফেটে যাচ্ছে, গিয়ে পুরো ডিমের ঝুড়ি ঝুড়ি হয়ে যাচ্ছে। এটাই জন্য আমি কিন্তু কাঁচা রান্না করেছি, ভাজলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যেত, তাই এই কাঁচা ডিমটাই রান্না করছি এইভাবে। এখানে আমার মশলা তো কমপ্লিট, মশলাটা দারুণ গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি আর স্বাদ অনুযায়ী নুন। মশলার জলটাও দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে বেগুনটা হলে খুব ভালো হতো বন্ধুরা, বেগুনের এই ঝোলটা দিয়ে খেতে। সবসময় তো আমাদের মতো ঘরে সবসময় তো সব রকম থাকে না, একটা জিনিস থাকে তো আরেকটা জিনিস থাকে না। সবসময়ও সঙ্গে সঙ্গে রান্নার রেসিপি ভেবে কিনে নিয়ে এসে রান্না করা আমাদের মতো ঘরে অসুবিধা হয়, একদমই সম্ভব হয় না। তাই যা ছিল আমি তাই দিয়ে করছি। এখানে কুমড়োর সাথে একটু বেগুন দেওয়ার চেষ্টা করবেন যদি কেউ পছন্দ করেন।
আমার তো অসুবিধা নেই, আমার মতো শুধু কুমড়ো আলু দিয়েও করতে পারে। তো এখানে একটু ঝোল ঝোল হবে, তাই আমি একটু বেশিই জল দিয়েছি। এবারে আমি পুরোপুরি সেদ্ধ হতে দেবো এটা। তো এখানে দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা একদম রেডি। এখানে এবারে আমি নামাবার আগে যে কোনো একটা ভাজা মশলা আমি দিয়ে দেবো। তো আমার কাছে গরম মশলা সমেত 5-6 রকমের মশলা দিয়ে একটা গুঁড়ো করা থাকে, তো সেটা দিয়ে দিলাম হাফ চামচ মতো। আর এখানে তরকারিটা দেখুন, ডিমের যে থলির মুখটা যে খোলা ছিল তার থেকে কত ডিম বেরিয়ে পুরো ভুজিয়া হয়ে গেছে। দারুণ দেখতে লাগছে আর দারুণ গন্ধও বেরিয়েছে। এখানে কিন্তু কোনো রকম আদা টাদা দিইনি, শুধু রসুন বাটা দিয়ে আমি রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাছের ঝোলটা করেছি। এই যে দেখুন, এই যে ডিম, আর কতটা মাছটা সুন্দর হয়েছে রান্নাটা। ঝোলটা আমার এরকমই থাকবে। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা। টাটা বন্ধুরা, আজকে আমার এই একটাই রেসিপি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা আমার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো টাটা বন্ধুরা।